আমি সহ্য করবো কেমন? কান্নাকাটি করো, কিন্তু এই কথা বলিও না ফরজ করছে এত পারে সম্ভব এই কাজের মধ্যে, এরকম না। যুক্তি তালাশ করিও। পর্দা কি ভাই? জোরে বলেন। পারি না আমি, এটা হারাম, আমি হারামের মধ্যে আছি, পারি না। আল্লাহ তৌফিক দাও যেন পারি। কিন্তু এই কথা ভাবিও না এখন জায়েজ, অমুক বাজারে যাই না সেখানে মহিলা নাই, হসপিটালে যাই না সেখানে মহিলা নাই, বাসে উঠি না সেখানে মহিলা নাই, তা আমার মিছিলের সামনে মহিলা থাকলে সমস্যাটা কি? এই যুক্তিতে যাও না, বেঈমান হয়ে যাবে কিন্তু, খবরদার যুক্তিতে যাও না। আচ্ছা বলো তো, বাথরুমে গিয়া ফরজ তরফ করো না? কথা বলো না কেন? তো ওই যুক্তি দিয়া যদি বাথরুমের গেটের বাইরে কাজটা করো কি হবে? কথা বলে না কেন? গেটের মধ্যে কথা কয় না, গিটারের মধ্যে গুণ হইবে না, তাহলে বাথরুম করবা কেমন? কাপড়ের মধ্যে করো? আমি এখানে আন্দাজ কথা করো, জবাব ঠিক মতো করো। বাথরুমে গেটের মধ্যে কাজটা করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু এই কাজটাই যদি গেটের বাইরে বিয়ে করো, যুক্তি দাও, এটাই গেটের বাইরে 2 ইঞ্চি জায়গা, একটা বাথরুমের চওড়া কত রূপ ভাই? 3 ইঞ্চি। 3 ইঞ্চি তো হয় না বাথরুম, 2 ইঞ্চি ভিতরে ঢুকলে গুনাহ হয় না, 2 ইঞ্চি বাহিরে গেলে গুনাহ হবে না। কেমন গুনাহ? আমি যুক্তি। আচ্ছা বেশ ভালো কথা, একজন মহিলা আসছে, গার্ডিয়ান উস্তাদের কাছে আসছে, এই উস্তাদের কাছে গার্ডিয়ানের সাথে বাহিরে কথা, এই অফিস ধরে নেন, এই অফিসের বাহিরে কথা বলছে। আচ্ছা ঠিক এই মহিলাটাকে অফিসের ভিতরে নিয়ে যদি উস্তাদ একা কথা বলে কোনো সমস্যা আছে? বাহিরেও তো কথা বলছে, তখন তো আপনার মধ্যে কোনো চুচারা হয় না, কিন্তু একটু ভিতরে ঢোকে যখন পার্থক্য নাই কোনো ভিতরের বাইরে। আজীব মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়, কি যুক্তি দিয়ে বেড়ায়, আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়। বেঈমান করার চক্রান্ত চলতেছে, বেঈমান করা। তোমরা সবাই বেপর্দা হও, ফাসেক, কিন্তু এই জমানায় পর্দা চলে না, কাফের। দেখো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ দরখাস্তি রহমত হাফিজুল হাদিস ছিলেন। কি ছিলেন ভাই? হাফিজুল হাদিস। তিনি একটা কথা বলছেন, কোনো দেশ যদি কমিউনিস্ট হয়ে যায় ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব, কিন্তু কোনো দেশেও জামাত একবার দখল করে সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। এই কথা আমি আগে বলতাম, কিন্তু কেমন কেমন মনে হইতো, এটা কিভাবে সম্ভব? কমিউনিস্ট দখল করলে সেখানে ইসলাম আসা সম্ভব, কিন্তু জামাত কোনো দেশ দখল করলে ইসলাম আসা সম্ভব না। এটা আমার কাছে কেমন, এটা আমার বক্তব্য না কিন্তু, খবরদার, আমি একজন রেফারেন্স দিতে আসি। আমি হাফিজুল হাদিস, কি নাম ভাই? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার, 1 লক্ষ হাদিস। আমি তার রেফারেন্স দিতে আসি, মানবেন কি মানবেন না কথা কিন্তু আমার না, আবার আমাকে তো গালি দেবেন জানি, আজকে তো গালির বন্যা চলবে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি যখন গালি দেয়, কারণ কি জানেন? আমি দেখছি গুনাহ মাফ করাইয়া জান্নাতে যাওয়া খুবই কঠিন, কিন্তু আপনারা যেই পরিমাণে গিভা শিকায়াত করেন, আমার গুনাহ থাকার তো সময় নাই, সাথে সাথে কারবার চলতে আছে। আমি রেফারেন্স দিচ্ছি আব্দুল্লাহ, গালিদের তাকি দিয়ে না, আমাকে না, আমি রেফারেন্স দিতে আসি, বক্তব্য আমার না কিন্তু। আচ্ছা কারুনের রেফারেন্স আল্লাহ পাক নিজে দেন নাই? ফেরাউনের রেফারেন্স আল্লাহ পাক দেন নাই? হ্যাঁ, তো এটা কি আল্লাহ পাকের কৌল? এটা তো কারুনের রেফারেন্স আল্লাহ পাক কালামের মধ্যে নিয়ে আসছেন। কথাটা বুঝাতে পারি নাই? কাজে আমি আমার রেফারেন্স দিচ্ছি না, আমার কথা বলছেন, আমার বক্তব্য বলছি না। হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, এতদিন এই মাসালা আমার কাছে খুব জটিল ছিল, কঠিন ছিল, কিন্তু এই মাসালা এখন আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আমাদের দেশের যারা বেপর্দা, তারা কোনোদিন পর্দাকে জায়েজ করার কোনোদিন চিন্তা করে না। তারা সবাই জানতো পর্দা ফরজ, আমি খারাপ, আমি পারি না।
কিন্তু বর্তমানে ইসলামের নামে যারা বেপর্দা হয় তারা বেপর্দাকে পার্থক্য করে বুঝাতে পারছে। কেউ যদি মদকে হারাম হিসাবে খায়, একদিন না একদিন মদ ছাড়তে, কিন্তু আল্লাহ না করো কেউ যদি মদকে কারাহিয়াত মনে না করিয়া খায়, সে কোনোদিন মদ ছাড়তে। আচ্ছা বলেন তো, যত বেদাতিরা সহজে হেদায়েত পায় না, কারণটা কি? কারণটা কি বলেন তো? তারা এই কাজটাকে ইবাদতই মনে করে, এই কাজটা থেকে ইবাদত না এটা মনে করে না, এটাকে ইবাদত মনে করে। যখন গায়ে ইবাদতকে ইবাদত মনে করে, সেখান থেকে ফেরা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, হাজারো খারাপ মানুষ হেদায়েত পেয়ে যায়। কিন্তু দেখবেন যারা বেদাতি ভণ্ড, তারা হেদায়েত পায় না। কারণটা কি? তারা ভণ্ডামিটাকেই সহি মনে করে। কেউ যদি বেপর্দা হয়, সেও একদিন পর্দা করছে। এরকম বিশ্বের হাজারো নায়িকা, হাজারো নায়িকা ঈমান আনার পরে এরকম ইতিহাস নাই নাকি? কারণটা কি? সে পর্দাকে ফরজ মনে করত, কিন্তু নিজে খারাপের কারণে পর্দা করতো না, কিন্তু যখন ঈমান আনছে। কিন্তু যারা পর্দাকে অবহেলা করে, প্রয়োজন মনে করে, এত কঠিন না মনে করে পর্দাকে হালকা করে দেয়, দ্বিতীয়বার সেখানে আর জীবনও পর্দা আসতে পারে না। ইসলামের নামে যখন বেপর্দাকে ইসলামের নামে চালায়া দেয়, সেখানে আমি পর্দা করবো কেন? এটা ইসলাম, এটা ইসলামের জন্যই কাজটা করতেছি। কিসের জন্য? ইসলামকে শক্তিশালী করার জন্য, কি ইসলামকে 12টা বাজাবার জন্য? এই চিন্তা কার মধ্যে নেই। আহারে, অথচ শরিয়াত কি বলে জানেন? শরিয়াত কি বলে জানেন? শরিয়াত বলে কোন জায়গায় শায়ের ইসলাম, শিয়ার ইসলাম, ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আজান, এটা শিয়ার ইসলাম। আজান কি সুন্নাত, ফরজ না, ফরজে আইন না, এটা কি ইসলামের নিদর্শন। কিন্তু কোন এলাকার মানুষ যদি আজানকে অস্বীকার করে, তাহলে খলিফাতুল মুমিনের উপর ওয়াজিব হয়ে যাবে তাদের বিরুদ্ধে মুজাহিদ পাঠানো, যুদ্ধ ঘোষণা করা। অথচ আজকে ফরজ বিধানকে আমরা ইসলামের নামে জবাই দিতে আসি। এখন বলেন তো, দাড়ি কি ইসলামের নামে কি দিছি? টুপি কি ইসলামের নামে? লম্বা জামা কি ইসলামের নামে? গুফতগুরি কি ইসলামের নামে? মুনাফিকি কি ইসলামের নামে? ধোঁকাবাজি কি ইসলামের নামে? কথাটা বুঝাতে পারি না। এর জন্য ভাই রাগ করিয়েন না, থুতু মারবেন, মারেন, সমস্যা নাই। কিন্তু আপনার ইমানের অবস্থাকে একদিন চিন্তা করছেন? আপনার নামাজের হালাত কি, রোজার হালাত কি, আপনার গুনার অবস্থাটা কি? নামাজে দাঁড়াইছেন, আল্লাহর দিকে ধ্যান কতক্ষণ গেছে একদিন চিন্তা করছেন? শুধু নামাজের নাম কি ইবাদত? শুধু বাহ্যিক নামাজের নাম ইবাদত? নামাজের দুইটা দিক, একটা বাহ্যিক, একটা ভিতর। বাহ্যিকের নামও নামাজ, অন্তরের ভিতরের জিনিসের নামও নামাজ। আমি মানুষ, আমাদের দুইটা জিনিস, শরীরের নামও রুহুর নামও। এই দুই জিনিসের সমন্বয় মানুষ। শুধু শরীর যেরকম মানুষ না, শুধু রুহু যেরকম মানুষ না, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কিরাত, শুধু কিয়াম ও কিয়াম, শুধু নামাজ না। যেরকম কিয়াম, সাজদা, রুকু, কিরাত ও নামাজ, এইবার হুজুরে কালব, আল্লাহর জন্য ইখলাস সাথে নামাজ পড়াও নামাজ। বিশ্বাস হয় না? এক ব্যক্তি সুন্দর মতো রুকু করছে, সিজদা করছে, কিরাত পড়ছে, কিন্তু সে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। কথা বলেন না কেন? কি নামাজ হয়েছে? কি হয় না কেন? আপনার কলব ঠিক হয় নাই। তার মানে শুধু রুকুর নাম নামাজ না, শুধু সাজদার নাম নামাজ না, শুধু কিরাতের নাম নামাজ না, আপনার অন্তর ঠিক করার নামও নামাজ। যদি মানুষকে দেখাবার জন্য, বুজুর্গি প্রকাশ করার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, ইমামতি করার জন্য
ইমামের টাকা বাড়াবার জন্য নামাজ পড়েন, সেই নামাজ কি হবে? আপনার ফতুয়া দেন, বলেন তো, জোরে বলেন। তাই ভিতরের নাম নামাজ না, হ্যাঁ? শুধু বাহ্যিকের নাম নামাজ। এক ব্যক্তি জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু মানুষের জন্য, মানুষকে দেখাবার জন্য, তার সম্প্রসারণের জন্য, গনিমতের মালের জন্য, জিকিরের জন্য, আলোচনার জন্য করছে, শহীদ হবে না জাহান্নামে যাবে? তার মানে শুধু গলা কাটাবার নাম ইশারা শহীদ না, শুধু গলা কাটাবার নাম শহীদ না, অন্তরকে ঠিক রাখার নামও শহীদ। আসলে আমরা বুঝি না, সমস্যা। আমি যে বয়ান করতেছি, বয়ানের দ্বারা সওয়াব হবে, কথা ঠিক না? কিন্তু আমার যদি ভাব হয় একটু পয়সাটা বেশি পাবো, মানুষ আমাকে দাওয়াত দিবে, শুধু গুনাই না, কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তাদেরকে, এই সমস্ত বক্তাদের জিব্রে 1 মাইল 2 মাইল টানিয়ে লম্বা করে ফেলানো হবে। তরিকাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এই জিব্রার উপর দিয়ে হাঁটবে। করছি বয়ান, কিন্তু জাহান্নাম। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত এরকম দেখবেন। মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতেছেন, এক ব্যক্তির নিচের হোঁট বাড়িয়া যাইতেছে, আর আগুনের কাঁচি দিয়া কেটে ফেলাইতেছে, আবারও পারতেছে, আবার কাটতেছে। জিবরাইলকে বললেন নবী আলাইহিস সালাম, ভাই জিবরাইল এরকম কেন? বলে ব্যক্তি একজন ওয়াইজিন, আলেম, বক্তা, ওস্তাদ, মানুষকে পড়াইতো, সবাইকে বয়ান করতো, নিজে আমল করতো না, এর জন্য এই শাস্তি। শুধু বাহ্যিকের নাম তো না, আপনি কেন বুঝেন না? শুধু বাহ্যিকের নাম তো ইবাদত না, কলবের নামও ইবাদত। বাহ্যিকও লাগবে, কলবটাও ঠিক করা লাগবে, কিন্তু কলবের কোনো খবরই নেই। আমার যুবক বাবার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সাহাবারা জীবন দিয়েছেন কেন? শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াতকে জবাই করার জন্য। কোরআন কি বলে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল মুনকার। এরা এই সম্প্রদায়, যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, কি দিতাম ভাই? তা প্রথম কি করতো? নামাজ কায়েম করতো। তা ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি ভাই? জোরে বলেন। যাকাত, আমরু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল। ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যই হলো এইটা। আর তুমি ক্ষমতা যাওয়ার জন্য নামাজ ধ্বংস করো, পর্দা ধ্বংস করো, ইবাদত ধ্বংস করো। আহা, আমার যুবক বাবারা পাগল হয়ে গেছে। বাবা একটু রাতে শুইয়া শুইয়া চিনি, ইসলাম ভিন্ন জিনিস। তোমরা যাদের থেকে ইসলাম শিখছো, ওদের পরিবারের অবস্থা দেখো তো একটু, ওদের পরিবারের মধ্যে পর্দা আছে কিনা একটু খেয়াল করে দেখো তো। একদিন হাত ধরে শিখাবা যে লেটার আপনার পিছনে ঘুরি, আপনার 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়েছে কিনা। যেই নেতার পিছনে ঘোরো ইসলামিক লিডার, যে ইসলামিক লিডারের পিছনে ঘোরো, একদিন হাত ধরিয়া আরো কোরআন শরীফ ধরবা মাথার মধ্যে যে আপনার 1 বছর নামাজ কাজা হয়েছে কিনা, 1 মাসে নামাজ কাজা হয়েছে কিনা। লিডার 1 সপ্তাহের মধ্যে নামাজ কাজা আছে কিনা। লিডার, আপনি ইসলামিক লিডার, আপনি কিসের লিডার? ইসলামিক লিডারের কমপক্ষে নামাজটা ঠিক থাকা চাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথম নামাজ। আপনি ইসলাম কায়েম করতেছেন, আপনার নামাজ ঠিক আছে কিনা আগে একটু পরীক্ষা করি। তখনই দেখবা ইসলামিক লিডার না ধোকাবাজি লিডার সব ধরা খাইবে। পরীক্ষা করো, পরীক্ষা করো, ক্ষমতার নাম না। আচ্ছা বলেন তো, তোমাদের যেই ধোকায় তোমরা পড়ছো, তোমরা তো ধোকার মধ্যে পড়ছো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছো? কোথার বাদশা ছিলেন? কথা বলে না কেন? নাম কি? আচ্ছা, বাদশাহী ছাড়ছিলেন কিসের জন্য? সব মাসালা তো হল হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ছি। পার্থক্য আর কিচ্ছু না।
তোমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ছো? আর ইব্রাহিম বিন আদম আল্লাহকে ক্ষমতা দিয়ে করবে, কারণ তো বাদশাহী ছাড়িয়ে দিয়েছো মাওলাকে পাওয়ার জন্য, আর তুমি দিনই ছাড়িয়ে দিয়েছো বাদশাহী পাওয়ার জন্য। তোমার সাথে মেলবে কিভাবে একটু বলো তো আমাকে, মিলায়া দাও আমাকে। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ে, আর তোমরা বাদশাহীর জন্য যুবক পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। চাকরি করবা, নৌকারি করবা, টাকা পাবা, ক্ষমতা পাবা, তাহলে আওয়ামী লীগ করো না কেন, বিএনপি করো না কেন, জাতীয় পার্টি করো না কেন, জাসদ করো না কেন, বাসদ করো না কেন, 2 নম্বরই করো না কেন, ইসলামের নামে কেন, ইসলামের নামে কেন? স্পষ্ট বলতেছো যে আমরা শরিয়া কায়েম করব না, তো ইসলামের নাম কেন? ধোঁকাবাজও বলবো না, আপনারা বলবেন, আমি বলবো না। আমার কথা হলে এই, চরমনের কাছে থাকবেন থাকবেন আমি জানি না, আমাদেরকে বাদশাহী ছাড়তে হবে মাওলাকে পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা এই বছর জোটে থাকলে আমি এমপি থাকতাম, 25-30টা সিটও পাইতাম, 40টাও পাইতাম, বেশিও পাইতাম, কিন্তু বাদশাহী ছাড়ছি কাকে পাওয়ার জন্য? হবে কি, হবে নাকি বাদশাহী দিয়া, এমপি দিয়া হবে নাকি? আছে তো এমপি অনেক, কি লাভটা কি? লাভটা কি আমাকে বলেন, ফায়দাটা কি বলেন তো? এমপির ফায়দাটা কি, মন্ত্রীর ফায়দাটা কি? আপনারা যে মন্ত্রী নেই তাহলে আমরা ক্ষতিটা কি? আপনারা যে এমপি নেই আপনাদের ক্ষতিটা কি বলে বলেন তো? ইমানকে মজবুত করে, বর্তমান জমানে ইমানকে মজবুত করা খুবই কঠিন। ইমানের সাথে জবাব দিবেন, এমনি এমনি দিবেন না, ইমানের সাথে জবাব দিবেন, বুঝিয়া শুনিয়া। এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহী পাইছে, গোটা দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা সব, গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, গোটা বাংলাদেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব স্বর্ণ মুদ্রা, সম্মান ইজ্জতের অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে ব্যক্তি সফল না ব্যর্থ? এই ভাই বুঝিয়া শুনিয়া বলিয়ান তো। টাকা কিন্তু আছে, পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না, সফল না ব্যর্থ? আর এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কাপড় নাই, সুপুর নাই, কেউ জিজ্ঞাসা করে না, চেনে না, জানে না, শোনে না, কিচ্ছু না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে, সে ব্যর্থ না সফল? এই ইমানের সাথে অনেকেই করেন, বিশ্বাস করেন 98% মানুষ ইমানের সাথে করেন এই কথাটা। যদি এই কথাটা একবার ইমানের সাথে বলতে পারেন আপনি কামিয়াব, আমিও যদি বলতে পারি আমিও কামিয়াব, কিন্তু আমারও মধ্যে কেমন কেমন জানি, কেমন কেমন জানি, কেমন কেমন জানি। হাদিসের মধ্যে আসছে